জাতীয় সংসদ আমাদের সকল রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়া উচিত এবং সেই লক্ষ্যকে সামনে নিয়েই কিন্তু এবার এই জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। জাতীয় সংসদের যাত্রার আগে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটগুলো ইতিমধ্যে আপনারা অনেক আলোচনা করেছেন। আমরা সবাই জানি যে 17 বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যে একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনের পরবর্তীতে আপনার একটা গণ অভ্যুত্থানের পর আপনার অন্তর্বর্তীকালীন শাসনের পর আবার একটা নিরপেক্ষ নির্বাচন, তারপরে আপনার জনগণের ভোটে এই সংসদটা নির্বাচিত হয়েছে। সেই কারণে এই সংসদের ম্যান্ডেট যেরকম খুব শক্তিশালী, সেরকম একইভাবে এই সংসদের উপর জনগণের প্রত্যাশাও কিন্তু অনেক বেশি। এখন প্রশ্ন যে রাতারাতি সব প্রত্যাশা পূরণ হবে, এটা মনে করার কোনো কারণ নেই। এই জন্যই কারণ নেই যে এই অনেকগুলো বিষয়, যেমন জুলাই সনদের কথা এখানে আসলো। জুলাই সনদ প্রণয়নের পর সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের যে কার্যক্রমগুলো করার প্রয়োজন, সেই কার্যক্রমগুলো আমাদের গ্রহণ করতে হবে। এখানে বলা হয়েছে বিএনপি নাকি জুলাই সনদ থেকে রিট্রিট করেছে। জাকারিয়া সাহেব বললেন, এটা একেবারেই অমূলক কথা। জুলাই সনদ থেকে বিএনপি কখনো রিট্রিট করে নেই, বরঞ্চ বিএনপির চেয়ারম্যান, যিনি বর্তমানে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, তিনি সংসদে দাঁড়িয়ে এবং সংসদের বাইরেও জনসমাবেশে দাঁড়িয়ে কয়েকবারই তিনি বলেছেন জুলাই সনদটি আমরা এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে মিলে একসাথে স্বাক্ষর করেছি, যে দলিলে আমরা স্বাক্ষর করেছি তার প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি অক্ষরকে আমরা ধারণ করি এবং এটা বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ। এই বাস্তবায়নটা অবশ্যই করতে হবে এবং এই বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রের কিছু মৌলিক চরিত্র, আমাদের বা সরকারের যে রাষ্ট্র কাঠামোর যে মৌলিক চরিত্র, এগুলোর একটি পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা তড়িঘড়ি করে করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে এই সংসদ গঠন হওয়ার পর, মানে সরকার গঠন, এটা আপনারা বললেন যে এই সংসদের অনেক সদস্য, অধিকাংশ সদস্য কিন্তু নতুন। তারা সংসদের আইন কানুন তাদেরকে রপ্ত করতে হবে, তাদেরকে বুঝতে হবে, জানতে হবে। এগুলো পড়াশোনার মধ্য দিয়ে কিংবা ওরিয়েন্টেশন কোর্সের মধ্য দিয়ে কিন্তু সেগুলো হচ্ছে। আপনার প্রতিনিয়তই কিন্তু আমরা, যেমন আমাদের দলের পক্ষ থেকে ওরিয়েন্টেশন কোর্সগুলো হচ্ছে, তারা সেগুলি করছে। তো সেভাবেই তারা সংসদ সদস্য হিসাবে, এতদিন রাজনীতির ময়দানে তাদের একটা অবস্থান ছিল, এখন সংসদ সদস্য হিসাবে কিভাবে তারা অ্যাক্ট করবে সেগুলো কিন্তু আলোচনা হচ্ছে। সে একইভাবে ধরেন বিরোধী দলেরও অনেক সংসদ সদস্য আছেন যে তারাও কিন্তু নতুন, অধিকাংশই নতুন, এবং সেখানে কিভাবে আইন প্রণয়ন করতে হবে, কিভাবে বিধি অনুযায়ী কথা বলতে হবে, কিভাবে ভোট দিতে হবে, সেগুলোও কিন্তু অনেকেই কিন্তু জানে না। যে কারণে এই অধিবেশনে আমরা দেখেছি এগুলো কিন্তু অনেক ব্যত্যয় ঘটেছে। তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে এই সংসদ গঠন হওয়ার পরে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা দায়িত্বটা বুঝে নিতে হয়েছে এবং সেই যে প্রশাসনের, মানে সরকার তো নীতি নির্ধারণ করে দেয়, মানে রাজনৈতিক যে মন্ত্রিসভা, এবং এটা বাস্তবায়ন করে কিন্তু আমলাতন্ত্র। সেই আমলাতন্ত্র তো একটা ধরেন ফ্যাসিবাদের কবলে দীর্ঘদিন ছিল, সে কারণে তাদের মধ্যেও মানসিক পরিবর্তন হওয়ারও একটা বিষয় আছে, সেটাও তারা পরিবর্তন হচ্ছে। সেই কারণে আপনি দেখেছেন সংসদের যে প্রথম অধিবেশন বা দ্বিতীয় অধিবেশনে যে কাজগুলো করতে হয়েছে, যে যেমন ধরুন প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের করে আসা কিছু অধ্যাদেশকে সেটা আইনে পরিণত করতে হয়েছে। সেটা করতে করতেই আপনার ধরেন আপনার দ্বিতীয় অধিবেশন চলে এসেছে। দ্বিতীয় অধিবেশনে বাজেট অধিবেশন, এটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটাও করতে হয়েছে। এবং আমরা বলেছি যে এই কি বলে বাজেট অধিবেশনের পরেই আমরা জুলাই সনদ বাস্তবায়নের দিকে আমরা জোর দিব। এবং সেই কারণে আপনি দেখেছেন যে জুলাই সনদের আলোকে আপনার সংবিধান যে পরিবর্তন, সেই সংবিধান পরিবর্তনের জন্য আমরা কিন্তু একটি সর্বদলীয় কমিটি, সংসদের ভিতরে সর্বদলীয় কমিটি গঠনের জন্য একটা কিন্তু উদ্যোগ আমরা নিয়েছি। এবং সেই উদ্যোগের ফলে আমাদের পক্ষ থেকে কিন্তু বিরোধী দলের কাছে বারবার আপনার সদস্য চাওয়া হয়েছে, কিন্তু তারা সেখানে সদস্য দিচ্ছেন না। প্রথমে বলেছেন দেবেন, পরে বলেছে দিবেন না। এখনও আমরা তাদের জন্য অপেক্ষা করছি। এই
সদস্যদেরকে যদি দেওয়া হতো প্রথম অধিবেশনেই যখন চাওয়া হয়েছিল, তাহলে এতদিনে সেই কমিটি অনেকগুলো মিটিং করে তারা কিন্তু একটা রিপোর্ট প্রণয়ন করার দিকে যেত, এবং সেই রিপোর্টটা সংসদে উপস্থাপিত হলে আমরা সংবিধান সংশোধনের দিকে কিন্তু এগিয়ে যেতাম। কিন্তু সেগুলো কিন্তু ব্যত্যয় করছে। কিন্তু এটা না করে তারা সংসদের বাইরে গিয়ে আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা বিভ্রান্তি সৃষ্টি করার মধ্যে যেতে চাচ্ছে, যে আবার নাকি গণ অভ্যুত্থানে তারা একটা হুঙ্কার দিচ্ছে, আবার গণবিস্ফোরণের একটা হুঙ্কার দিচ্ছে। গণবিস্ফোরণ বা গণ অভ্যুত্থানের মানে হুঙ্কার দিলেই কিন্তু গণ অভ্যুত্থান হয়ে যায় না, এটা কিন্তু কিছু ম্যারিট থাকতে হয়, এবং জনগণের মধ্য থেকে সেটা হয়। যেমন 24-এর যে গণ অভ্যুত্থান, এটা হুঙ্কার দিয়ে কিন্তু হয় নাই, এটা আপনার মাঠে পরিস্থিতি কিন্তু গণ অভ্যুত্থানের দিকে টার্ন নিয়েছে। তো সেই কারণে আমি যেটা বলছি, আমি ওইটা পরে আসি, আমি যে সংসদের কার্যক্রমের কথা বলছি, যে জুলাই সনদ থেকে আমরা রিট্রিট করি নাই, এখনো আমরা বলছি জুলাই সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ। গতকাল সংসদে আমাদের মাননীয় সংসদ নেতাও যে বক্তব্য রেখেছে, সেখানেও কিন্তু তিনি জুলাই সনদের কথা, জুলাই আকাঙ্ক্ষার কথা সেখানে কিন্তু উল্লেখ করেছেন। হ্যাঁ, আমরা বলেছি যে প্রথম অধিবেশনে আমাদের যে আইনগুলো প্রণয়ন করার ক্ষেত্রে যে কাজ করতে হয়েছে, অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ক্ষেত্রে কাজ করতে হয়েছে, দ্বিতীয় অধিবেশনে আমাদেরকে এই বাজেট নিয়ে আমরা কাজ করতে হচ্ছে। অবশ্যই আমরা এরপরে জুলাই সনদের দিকে আমরা মনোযোগ দেব। আর আরেকটি কথা এখানে আসছে যে বাজেট আগে কিভাবে বাজেট হয়ে যায় না, এখন যে বলা হলো যে এখানে ডেপুটি সেক্রেটারিরা একটা লিখে দিয়েছে পরবর্তী, এইবার বাজেট কিন্তু সেটা হয়নি। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই বাজেট নিয়ে আমার জানা মতেই প্রায় 15-16টা মিটিং তিনি করেছেন, এবং তিনি একা করেন নাই, সেটা মন্ত্রীরা সেখানে ছিলেন, অন্যান্য রাজনৈতিক নেতৃবর্গ ছিলেন, এবং তাদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে, ব্যবসায়ীদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে, এমনকি সাধারণ মানুষদের মধ্যে থেকেও কিছু মতামত আমাদের চ্যানেলে আমরা কিন্তু নিয়ে এসেছি। এবং যে কারণে আপনার এটা যে আগে কিভাবে বাজেট প্রণয়ন হয়েছে সেই দিকে না গিয়ে এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে যে এটা একেবারেই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের বাজেট বলেই আমরা মনে করছি। কারণ সেখানে আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, সেই নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী অনেক কিছুর প্রতিফলন কিন্তু বাজেটে ঘটেছে, আবার কিছু প্রতিফলন ঘটে নাই। সেগুলো ঘটে নাই বলে যে আর হবে না তা না। গত পরশুদিন অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন এই বাজেটে যে বিষয়গুলো আছে এটা আজকে কালকের মধ্যে এটা বাস্তবায়ন হবে না, 3 বছর লাগবে, এখন শুরু করলে আরো 2-3 বছর লাগবে সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে। এই পরিবর্তনগুলো কিন্তু আস্তে আস্তে আসতে হবে। এই যে রাষ্ট্রের যে মৌলিক পরিবর্তনের কথা বললাম জুলাই সনদের মাধ্যমে হবে, এটা যদি তাড়াহুড়া করে আপনি করতে যান তাহলে হোঁচট খেতে পারেন। এটা তাড়াহুড়া করে করা যাবে না, এটা আপনার অনেক বুঝে শুনে এই বাস্তবায়নটা করতে হবে। সেই কারণেই আমরা বলেছি যে এগুলো নিয়ে তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। আর এই যে বৈশ্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতির দিকেও তো আমাদের তাকাতে হবে। এই বৈশ্বিক পরিস্থিতির আলোকেই আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। মানুষের চাহিদাটা কি, আপনি সব কিছু বাদ দিয়ে আপনি শুধু বাজেট কি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে পড়ে থাকবেন, সাধারণ মানুষের তো এখন ত্রাহি অবস্থা ছিল, অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আমরা পড়েছিলাম। সেখান থেকে মানুষকে উঠিয়ে আনতে হবে, তাদেরকে কিছু রিলিফ দেওয়ার জন্য কিছু করতে হবে, এবং জনগণের যে দৈনন্দিন যে মানে নিডস বা চাহিদা যেগুলো আছে সেগুলো বাস্তব পূরণ করতে হবে। একটা সরকারের এটা নৈতিক দায়িত্ব, জি, আপনাকে রাজনৈতিক সরকারের আরো বেশি দায়িত্ব এটা।